বাদান যাচ্ছে আর বলতেছে বেদের মিয়া জোসনা জামাই কথা দিয়েছে আসি আসি বললে জোসনা ফাঁকি দিয়েছে। হযরত হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসি ওয়া জাররাই ওয়া হিয়া ইল বাসিয়াতুল জান্নাহ রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আর যদি প্রতিবাদ না করো আল্লাহর আদালতে তুমি আসামি হইবে। এখন দেখলাম এই যুবকটা বাবা আগে আগে যাচ্ছে, ছেলেটা গান গাচ্ছে কয় বেদের মিয়া জোসনা জামাই কথা দিয়েছে। আমি ওর সামনে যা বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই, তোর সহ্য গুষ্টি খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। আমি বললাম দাঁড়া, যুবক দাঁড়াইলেন, ওর বাবাকে বললাম দাঁড়া, ওনাও দাঁড়ালেন। এখন ছেলেটা কাঁদতেছে, আমি বললাম এই ছেলেটাকে, হাজি বলে এই ছেলেটা আমার। তোমার ছেলে কি বলতেছে? এই যুবক তুই বেদের মিয়ার সাথে কি তোর দেখা হয়েছে? কয় না হয় নাই। তোর বাপের হয়েছে? কয় তাও হয় নাই। তোর বাইর হয়েছে? তাও হয় নাই। কেন তুই এত বড় মিথ্যা কথা বললি? আমাকে হুজুর আমি কি কব? আমি বললাম আমি যা বলি তুই বল। কি বলবো হুজুর? আমি বললাম তুই এইটা বল, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে রোজ হাসরের দিনের নবী পার করিবে। মারহাবা কর। আমার নবী যেখানে আমরা যাব সেখানে নবীর তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদার দিদার কোরআনে তাই কয়। মারহাবা বললেন না? খুব খারাপ লাগতেছে মনে হয়। আচ্ছা চলবে তো? নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, কুষ্টিয়া জেলার যুবকেরা তোমরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? জোর কর। আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ছেলের বয়স হলো 20 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই যে 6 বছরের 7 বছরের ছেলে, এরাতে যে স্ক্রিন টাচ মোবাইল দিছে, ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি ভাই? হ্যাঁ না, ও স্ক্রিন ও টাচ মোবাইল নিয়ে ফোন নিয়ে কি করবে? জীবনে বাবাকেও ফোন দেয় না, বোনকেও ফোন দেয় না, মাকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না। যদি ও ফোন দেওয়া যায় খালি ওর মোবাইল ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? আরে জিজ্ঞেস করলে বলে আপনার ফোন করে আছে, আমার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সেদিন, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? স্বামী থাকে বিদেশে, ফোন দিলে বউ ধরে না, ওদের নামাজ সোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো, কথা কয় না সে তো। ও স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? নবী বলেছে ইয়ার ভলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কর ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আজকে কুষ্টিয়া জেলা এমন স্ত্রী বড় করবো, হয় কুষ্টিয়া জেলা আসবো না হয় না আসবো। এক মিনিট উঠানা না আসলে বাদ সন্তানে কি হবে? নতুন ঈদগাহ গোরস্থান কমিটির উদ্যোগে
তাফসীরুল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের জালসার দ্বিতীয় বক্তা হযরত আলহাজ মাওলানা মুহাম্মদ মুফতি আব্দুল মান্নান সাহেব বারাকাল্লাহ, আব্দুল হান্নান সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি, সকলে করেন আমিন। সর্বকালীন সর্বযুগে শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে একটু কথা বলেন, ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সকলের সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি তো আখিরি নবী, এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী আপনার এই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাঠাইছেন। আমার নবী উম্মতের ব্যাপার হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আশে আদিমে চলে যেত। ওরকম সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমার নবী, আমার মর্যাদা একেবারেই কিন্তু কম নাই। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহ সাথে দেখা। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। বাংলার জমিন থেকে কুষ্টিয়া জেলা মিরপুর থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা সকলেই যারা আসছি, আমরা সকলেই কি মুসলমান? দরকার কি মুসলমান নামে বিরাট ধরনের সার্টিফিকেট নিয়ে বসে আছি, কিন্তু মুসলমান সম্পর্কে আমরা কিছু বুঝি না। আমাদের নাম আছে, কাজ নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। যদি 200 টাকা হাওলাত নেয় যে ভাই 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নেবে আর ঘুরেও কোনোদিন শনিবার আসবে না। এরকম আবু বকর আছে না নাই? নাম হলো ওমর ফারুক, অর্থাৎ সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকায় নাই, আছে না বাজান? আর তো কমা দেওয়া যায় না। নাম হলো ইমান আলী। একক তো নামাজ পড়ে না, ভিতরে একটু ইমান নাই। এরকম ইমান আলী আছে না নাই? দরকার আছে না নাই? এই যে এখানে তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশে এমন লোক আছে দেখা বাইক বসে রয়েছে, আছে না নাই? ওই ইমান আলী আছে না? মনে করেন যে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ আসছে, বাড়ির পাশে ইমান আলী আসে না। তো ইমান আলীর বিবি ইমান আলীকে বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে তাফসীর মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও, একটু যাও। ইমান আলী বুক ধমক দেয়, চুপ কর পেতনি। বুক আবার পেতনি। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষকে দাওয়া গুলি করে মাইরে দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করে পলাইতে হয়। কি বললেন? আমার কথা কি বুঝতেছেন না? মানে আদর দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা মানুষের মন যত জয় করা যায়, মানুষের মাইরে মানুষের মন জয় করা যায় না। ইমান আলীর বিবি ইমান আলীকে বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে।
বলতেছে বিবি আমি যদি তাফসীর মাহফিলে যাই তুমি খুশি? কয় জীবনে তোমার ভালো কাজ দেখিনি, খুশি তো হবই। বলে যে অন্ধকার রাত হারিকেন লাগা দেয়। আগের কথা বোঝেন না? হারিকেন বোঝেন তো? হারিকেন নিয়ে গেছে, যায় দেখে যে কোরআনের মাহফিলে বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নেই। বাংলাদেশে এখন এমনও মাহফিল হয় বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। ইমান আলী যা বসবে, বসার মধ্যে কোনো জায়গা নেই। ঘুরিয়ে ঘুরিয়ে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, পাশে একটু জায়গা আছে, ইমান আলীরা সামনে বসছে। কে বসছে? আরে আল্লাহ রে, কে বসছে? আমার কথা কি বোঝেন না? ইমান আলী বসছে। তো ইমান আলী বসে তো জীবনে ওয়াজ শোনে নাই, ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটি মনে হয় ওয়াজ। পাশের মানুষকে জিজ্ঞেস করছে ভাই এটি ওয়াজ না? কয় না এটার ওয়াজ না। কয় এটা কি? কয় এটা হলো ডেকোরেশন। ওয়াজ কাক কয়? কেন তৃতীয় বক্তা ওয়াজ করলে, দ্বিতীয় বক্তা ওয়াজ করলে, প্রধান বক্তা স্টেজে আসছে, ইনিও এখন ওয়াজ করে। ইমান আলী কোথায় বসে? সামনে বসে। তো প্রধান বক্তা স্টেজে আসছে, হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশ দেখে, আপনাদের আচার আচরণ দেখে আমার মনটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে ইশারা করছে যে ইমান এখানে আছে। ইমান কয় ছাড়ছি। এতগুলি মানুষ আসলে হুজুর কাউরে ধরল না, আর আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বউ পাম্পট্টিতে পাঠা দিল যাও। হুজুর কাউরে ধরে না, হুজুর কয় ইমান এখানে আসছে। আমি ইমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে যে ইমান জাতটাও দেখে। যা আমি থাকবো না। ইমান থাকবে না, চলে যাবে। উঁচু হয়েছে যাই যাই বাপ, উঁচু হয়েছে যাই যাই বাপ। এক কোটা মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা, সেই ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সাইছি, আমি যাই যাই বাপ। এই খবর হুজুর কিভাবে জানলো? এতগুলি মানুষ আসছে, কাউরে বলে না। আমাকে হুজুর কয় যে এখানে ইমান আসছে, আমি ইমান আসছি, আবার আমি চলে যাবো যাই যাই বাপ। হুজুর কয় ইমান কিন্তু যাই যাই বাপ। তাহলে তো হুজুর আরো গুমার ফাঁস করবে যে ইমান মানুষের ক্ষেত্রে আইলো ঠেলে, যা যেখানে থাকবো না। এই বলে ইমান আলী হামা গরু দিয়া বাম পাশ দিয়া গেটের সামনে চলে গেছে। গার ঘুরে দেখতেছে হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানটাকে সকলে মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় ছাড়ছি। এত মানুষ লাগে, একজন করে যদি থাপা দেয় তাহলে তোমার জানই বাঁচবে না। ইমান উঠে দৌড় চড়াইছে। তো হুজুর বললো বাবা কে দৌড়েছে? পাবলিক কা হুজুর ইমান দৌড়েছি। বিশ্বাস করেন ভাই, কেবলই তামাক খেত বলিছে, সব খেতালা মিলে খেতে পানি দিছি, পাথারে রওনা করছে। যায় আসার খা খা পরে কাদা দিয়ে দিয়ে জড়া গেছে। বাড়িতে যাতে দেখে বিবি ঈশান নামাজ পড়ে, আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। এমন স্বামীর সাথে তুমি আমার জুড়ি লেখে দিয়েছো আল্লাহ। আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। ও মাওলা, তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে ইমান আলীর বিবি বাদান দোয়া করতেছে। ইমান আলী যাইয়া বাদান পিছনে দাঁড়াইছে, আর ওই তো হেদায়েত ছুটোই পিছন দিয়ে যায়, একবার হাত দিয়ে বসায়, একবার পা দিয়ে বসায়। তো ইমান আলীর বিবি বলতেছে স্বামী, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আছে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। ইমান আলী কয় পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলে, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করিয়া ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাধা থাকতো। তা আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাধার কাম শেষ। কথা কর আমার ভাইরা, আল্লাহ
আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখিনে বিশ্বাস করেছে আল্লাহ আছে, নবী দেখিনে বিশ্বাস করেছে নবী আছে, কবরে গোরাদাব দেখি না বিশ্বাস করেছে কবরে গোরাদাব আছে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো বাদান ঈমান। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা তাহলে আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহকে দেখি নেই, আল্লাহ আছে, নবীকে দেখি নেই, নবী আছে, ফেরেশতা দেখি নেই, এটা কথা বিশ্বাস করা লাগবে। অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নামটা হলো বাদান ঈমান। কিন্তু আমরা কতক লোক বলে আল্লাহকে দেখি নেই, যারে দেখি নেই তারে বুঝিব না, যারে দেখি নাই নয়নে তারে বুঝিব কেমনে। এক ধরনের লোক এইরকম মানুষ আছে না বাদান না? অনেক লোক বলে there is no God, nothing is nothing, আল্লাহ বলতে কেউ নাই, ঈশ্বর বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। আমি বলি যারা এই ধরনের কথা বলে তারা হলো এক নাম্বার তার সেরা মানুষ। জোরপান কি সেরা? বিশ্বাস করা লাগবে আল্লাহ যদি না হইতো, আল্লাহ যদি না থাকতো তাহলে এই আসমান জমিনটা বাঁধানো হইতো না, আসমানও হইতো না বাঁধান, জমিনটা বাঁধানো হইতো না। একটা ঘর তৈরি করতে যখন বাঁধান একটা খুঁটির দরকার হয়, যদি কম করে হলো ছোট্ট একটা যদি ঘর তৈরি করেন কম করে হলো 4টা খুঁটির দরকার আছে না নাই? ও হিসাব করা উচিত বিনে খুঁটিতে আমার আল্লাহ এত বড় আসমান বাজার নির্মাণ করে রেখেছে। যখন ঠিক কিনে যারা এই জিনিসটা বোঝে না আমার মনে হয় ওরা হলে এক নাম্বার কি সেরা, তার সেরা। অনেক স্কুলে ছাত্র আছে, শিক্ষক আছে, ছাত্রদেরকে পড়ায়, ছাত্রকা হুজুর আল্লাহ আছে, কয় আল্লাহ নাই। আল্লাহ যদি থাকে যারে দেখি নাই নয়নে তারে বুঝিব কেমন? তখন ওই ছাত্রের মধ্যে পণ্ডিত ছাত্র আছে না, তখন বলতেছে স্যার আল্লাহ আছে, কয় না আল্লাহ নাই। বলতে স্যার আপনি জিন্দা না মুর্দা? তা বলতেছে আমি জিন্দা। তা কিভাবে আপনি জিন্দা? তার ভিতরে আত্মা আছে, রুহু আছে দেখেই আমি জিন্দা। কয় রুহু আছে দেখে, আত্মা আছে দেখে আপনি যদি জিন্দা হন তাহলে আপনার আত্মাটা বাইর করেন একটু দেখি। তখন ছাত্র ধমক লাগা যায়, আত্মা দেখা যায়, রুহু দেখা যায়। তখন বলতেছে স্যার আপনার 3.5 হাত বডির ভিতরে যদি আত্মাকে যদি দেখাইতে না পারেন তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে যিনি আকাশ জমিন তৈরি করেছে সেই আল্লাহকে কোন জ্ঞানে আপনি দেখতে চান? নিঃসন্দেহে আল্লাহ আছে না নাই? আমার ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ আছে, ও দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো কি? জোরে কোন, আরো জোরে। অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হচ্ছে বাদান ঈমান। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখি নেই বাদান আপনার বিশ্বাস করে নিতে হবে। আপনি যদি মুসলমান হন, মুসলমানেরা অদেখা জিনিসের উপর বাদান বিশ্বাস করে, কিন্তু হিন্দুরা বৌদ্ধরা বাদান আপনার এটা বিশ্বাস করে না। কারণ ওরা বলে মঙ্গলকালী, ভগবানের কাছে যারা বলে মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্শকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাম শান্তি, অং শান্তি, অং ফর ফরায় লাইলুং মোহাম্মদ। খুলে এলি নাকি? ও যখন করাই লাগবে। আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? আমি যদি কোনটা দিয়ে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? আচ্ছা হাত তুলে দেখেন তো, দেখে রাগ করবেন কারা কারা। আমি দেখলাম আপনারা ঠিক আছেন না। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে, আমার ভাগ্য এমন একটা ভাগ্য, এত সুন্দর আমার ভাগ্য। আমার বাড়ির পশ্চিম পাশে জানলা খুললে বাদান ভগবান দেখা যায়, কথা বুঝতেছেন না? আর বাড়ির 3-4 বাড়ি পরে বাদান আর একটা ভগবান তোলে। আমি একদিন লক্ষ্য করে দেখলাম জানলা খুলে বাদান বসে আছি, দেখি যে ভগবান বাইর করছে, দেখি যে ভগবান বাদান দ্বারা আছে, ভগবানের সামনে বাদান দই দিচ্ছে, খই দিচ্ছে, এরপরে দই খই দিচ্ছে। ভগবানের সামনে যখন দিচ্ছে ভগবান দই নিয়ে এইরকম করে ছায়া আছে, কিছুই কয় না। কি কয় না? কিছুই বলে না।
ভগবান চাচা বাজান দেখতেছে, কিন্তু যে সামনে বাজান দই আছে, কি জানে বলতেছিল, ভগবানের সামনে দই খই দিছে, ভগবান এইরকম করে আছে। আচ্ছা এইটা যদি আমাদের সামনে দিত, না হলে তো শক্তির দিতে কথা বল, আর না হলে তো যারা একটু নবী মানুষ আমাদের মতো হুজুর টাইপের লোক, তারা দই খই দেখে এরকম করতে কথা কন। আমার দেখলে পাবে হুজুরকার পেট বড় কথা কন, আবার বলে যে হুজুরা খায় বেশি। আমি বললাম যে হুজুরকার পেট বড়, হুজুরে খায় বেশি। কয়েকদিন হুজুরের দাবার দেখা হয়েছে, ছোট লোকের বাচ্চা ছোট লোকের নেশার বাদ দিও, হুজুর খাবের লেখা তোর বাড়িতে আসে না। আমার ভাইয়ের আমার দেখলাম ভগবানের কাছে যখন খাবার দিয়েছে, ওই ভগবান কিছুই খায় না, এইরকম করে বাদান চায় আছে, চোখের মতুকো বাদান ফালায় না। আমি কাছে যা দেখলাম, এক ভগবান দ্বারা আছে এইভাবে, আর এক ভগবান এইভাবে, এক এক ভগবানের এক এক সাইজ, এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের বাজান 8 হাত, আর এক ভগবানের বাজে 4 হাত, একজন এইভাবে করে আছে। এইরকম ভগবান থাকে কি থাকে না? বাজান যখন দই দিছে, 20 জাতি একটা মাছি আইছে, একটা কালো মাছি, যার মাথা হলো বাজান মোটা। ওই মাছিটা ভগবানের নাকের কাছ দিয়ে যায়, বন তো দই খাবো, যায় দড়ির মধ্যে বাজান এইরকম করে বাজান মুখ ডুবো দিয়ে দই খায় আর পাছা লাভ করায়। ভগবানের ধৈর্য কি কিচ্ছুই বলে না, ভগবান হ্যাও কয় না, দুরু কয় না, কিছুই খায়, সাহস দেখে আর মনে মনে কয় খা। আমার ভাইরা আমার, তাহলে ওই ভগবান আর আমরা যারা আল্লাহকে মানি, যারা আল্লাহকে বিশ্বাস করি, এই ভগবানের সাথে ওই আল্লাহ কি বাদান কোন তুলনা হয়? ভগবান লিখতে বাদান আপনার 4টা অক্ষর লাগে, ব ঘ ভ দন্ত ন, তালি কয় কি ভগবান যেরকম। আর আল্লাহ লিখতে বাদান 4টা অক্ষর লাগে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহর প্রথম অক্ষর যদি আল্লাহ যদি বাদ দেওয়া যায়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার কর। আর একটা লামসার দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর একটা লামসারে দেন, শুধু থাকে বাদান হু, হু থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর উচ্চারণ পাওয়া যায়, আর ভগবানের প্রথম অক্ষর বাদন হলো বাদান ব। আচ্ছা ব ঘ ভ দন্ত ন, তাহলে বাদান ভগবান হয়। ভগবানের ব বাদ দিলে বাদান কি হয়? গবান। গবানের অর্থ বাদান কোন ডিকশনারিতে নাই। গবান থেকে যদি গ যদি বাদ দেওয়া যায়, তাহলে 2টা অক্ষর দিয়ে বানান করেন, ব আর ল দিয়ে বানান করেন, তাহলে হয় বান। বান হলো বন্যা, ভয়াবহ কান্না, বান হলো ফর্সা। আসলেই তামাম দুনিয়া বাদান ভরসা করে। বানের থেকে যদি বানের থেকে যদি যদি বান দেওয়া যায়, তাহলে হয় দন্তের নো মানে নাই, লিল্লাহি জামিয়া, আপনার নো মানে নাই, একমাত্র আছে আল্লাহ কুওয়াতা লিল্লাহি জামিয়া, একমাত্র থাকে আমার আল্লাহ। সিল্লা করেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এইভাবে বাদান কলেমার দাওয়াত দিতে লাগলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কলমা পড়ো, আর আমি নবী, আমাকে নবী বলে বাদান স্বীকার করতে থাকো। আমার নবী যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, বাদান নবী যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, মানুষেরা কলমা করতে বাদান লাগলেন। এবার আবু জেহেল মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আমার আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি মারতে পারো 100টা তাকে লালুট পুরস্কার দেওয়া হবে। আমার নবী বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, ওই জামানার মধ্যে একজন পালোয়ান ছিলেন, নাম হলো রোকাইয়া। এই রোকাইয়া বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি হত্যা করতে পারি তাহলে 100টা লালুট আমি পাবো। বাদান আমার নবী বাদান হেঁটে যাচ্ছে, রোকাইয়া পিছনে পিছনে বাদান যাচ্ছে। যাইতে যাইতে নবীর পাশাপাশি যখন হয়ে গেছেন, এখন নবীকে বাদান আঘাত করবে, এমন সময় রোকাইয়ার বাদান পাতা বাদান দেবে গেলেন। আল্লাহু আকবার কর। এই রোকাইয়া গোড়ার পা যখন একটু পর্যন্ত দেবে গেল, এই গোড়াটা বাদান সিহি করে বাদান চিৎকার করতে লাগলেন। আল্লাহ নবী পিছন ঘুরে দেখে রোকাইয়ার গোড়ার পা দেবে গেছে। আমার নবী বলে, কিরে রোকাইয়া তোর গোড়ার পা দাবলো কেন? রোকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি হত্যা করবার জন্য আসছি। আপনাকে যদি আমি মারতে পারি, হত্যা করতে পারি, আবু জাহেল 100টা লালুট আমাকে পুরস্কার দেবে। হুজুর, আমি আপনার পিছনে পিছনে আসছি আপনাকে মারার জন্য। হঠাৎ করে আমার গোড়ার পা দেবে গেল। হুজুর, আর আমি আপনাকে মারবো না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী বললেন, রোকাইয়া আমি তোমাকে মাফ করে দিলাম। অমনি গোড়ার পা বাদান উঠে গেলেন। আমার নবী বাদান রওনা করলেন। রোকাইয়া কিছু দূর আসিয়া মনে মনে চিন্তা করলেন, 100টা লালুট, 100টা লালুট, এত লোট অর্থের লোভ বাদান সামাল দিতে বাদান পারে নাই। আবার নবী সরল মনে বাদান যাচ্ছে, পিছনে পিছনে যাইয়া আমার নবীকে বাদান আঘাত করবে। এবার গোড়ার বুক পর্যন্ত বাদান দাবিয়া গেলেন। এবার এই রোকাইয়া আমার নবীকে বললেন, নবী গো আমাকে বাঁচান। আমার নবী ঘুরে উঠে দেখে আপনার রোকাইয়ার গোড়ার পা দেবে গেছে। কিরে রোকাইয়া? রোকাইয়া বলতেছে, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, রোকাইয়া আমি তোমারে মাফ করে দিলাম। রোকাইয়া চলে গেল। আমার নবী আবার যখন বাদান রওনা দিলেন, 100টা লালুটের লোভ বাদান সামাল করতে পারে নাই। এই রোকাইয়া আবার আমার নবীর পিছনে পিছনে যাইয়া নবীকে আঘাত করবে। এমন সময় বাদান গোড়া সহ রোকাইয়ার আঁঠু পর্যন্ত বাদান বালির মধ্যে দেবে গেলেন। এবার রোকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাঁচান। আমার নবী বললেন, রোকাইয়া আবার তোমার ঘোড়া সহ তুমি দেবে গেল, কারণটা কি? ঘোড়ার শুধু বাদান মাথাটা বাদান বের হয়ে আছে, ঘোড়া দেবে গেছে আঁঠু পর্যন্ত, রোকাইয়ার দেবে গেছে। রোকাইয়া বলে, নবী গো আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, রোকাইয়া যা তোরে আমি মাফ করে দিলাম। আমার নবী মাফ করে দেওয়ার পরে রোকাইয়াকে বলে, রোকাইয়া আমি যে আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় না? রোকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার বিশ্বাস হয়। নবী গো আমি আপনার পিছন ছেড়ে দিলাম, আমি আপনাকে হত্যা করব না। আমি যদি আপনাকে হত্যা করতাম 100টা লালুট পাইতাম। ও নবীজি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ নবী বলে, রোকাইয়া আমি নবী কথা দিলাম, একদিন তোমাকে রুম পারস্যের প্রেসিডেন্টের রাজ মুকুট তোমার মাথায় পরিয়ে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। এবার আমার নবী মাদান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক বাদান মদিনার প্রেসিডেন্ট হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান বিদায় হয়ে গেলেন। হযরত ওমর যখন মদিনার বাদান প্রেসিডেন্ট হলেন, রোম পারস্য দখল করবার পরে যখন ওমর অর্ধ পৃথিবীর যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, হযরত ওমর বললেন, রোকাইয়া কোথায়? রোকাইয়াকে ডেকে নিয়ে আসো। এবার রোকাইয়া হযরত ওমরের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন
মুমিনিন, কেন আপনি আমাকে ডেকে আনছেন? এবার হযরত ওমর বলে, রোকাইয়া, আমার নবী তোমাকে বলেছিল রুম পারস্যের প্রেসিডেন্টের রাজমুকুট তোমার মাথায় পরিয়ে দিব। নবীর কথা মিথ্যা হয় না, আমি তোমার মাথায় রুম পারস্যের বাদশার প্রেসিডেন্টের মুকুট তোমার মাথায় পরিয়ে দিলাম। সিল্লাকান আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আল্লাহ এই জন্য বলেছে, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, ইন্নাল ইনসানা কাফুরা, ইন্নাল ইনসানা লা ইয়াতগা। এই মানুষ জাতি হলো ভুলে যাওয়ার জাত, মানুষ জাতি হলো অকৃতজ্ঞ জাত। আল্লাহর নবী বললেন, ওই মানুষ সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যেই মানুষ মানুষের উপরে রাগ করিয়ে ঘুমেন যখন বিছানায় ঘুমাতে যাবে, ওই মানুষ তখন আর কোন মানুষের উপরে বাদান রাগ রাখে না। আল্লাহর নবী বললেন, ওই লোকটা যদি মারা যায়, মরার সাথে সাথে আল্লাহ ওই মানুষটাকে জান্নাত দিয়ে দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে? আমি আলোচনা শুরু করি, একটুখানি ধারণা দিলেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কাছে বাদান আপনার 30 পারা কোরআন পাঠাইলেন। আমার নবীর কাছে 30 পারা কোরআন পাঠাইলেন। আল্লাহ যখন আয়াতটা নাযিল করলেন, আপনি মুসল্লা নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, আমি তো নামাজ পড়া জানি না, কিভাবে আমি নামাজ পড়বো? এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাইগিব না গোপতা, টানা গোপতা জিবরাইল হাইগিব না গোপতা, টানা গোপতা রব্বুল জলিল, জনকান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের আগে গো নবীজি আপনার ওযু দিতে হবে। আমার নবী বললেন, জিবরাইল, আমি নবী তো ওযু দেওয়া জানি না। এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? যেন ওই দিক টাকা আসা আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? জোরকন আল্লাহ। আমার ভাইয়ের আমার, জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, নামাজের আগে আপনার ওযু দেওয়া লাগবে। আমার নবী বললে, আমি ওযু জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আমি যেইভাবে ওযু দেই সেইভাবে আপনার ওযু দিতে হবে। এবার জিবরাইল আলাইহিস সালাম পানি হাতে নিয়ে ডান হাতে 3 বার করে ধৌত করলেন, বাম হাত কবজা পর্যন্ত 3 বার করে ধৌত করলেন, 3 বার করে কুলি করলেন, 3 বার করে নাকে পানি নিলেন, 3 বার করে মুখমণ্ডল ধৌত করলেন, 3 বার করে কেনে পর্যন্ত ধৌত করলেন। এরপরে সেরে মুসওয়া করিয়া পায়ে পানি নিলেন। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে, যখন ওযু দিতে যাবে 3 বার করে কবজা পর্যন্ত ধৌত করিবে। এই নামাজে যদি ওযুটা যদি বাদান ঠিক মতো না হয়, নামাজ হয় না। নামাজ যদি না হয়, আল্লাহর জান্নাতের চাবি পাবে না। আজকে আমাদের দেশে নামাজ নষ্ট করবার জন্য ওযু বাদান নষ্ট হয়ে যাচ্ছে। ওযু করতে যখন যায়, যখন আমরা টেপের কাছে যাই, হাদিস শরীফের মধ্যে আছে 3 বার করে কবজি পর্যন্ত ধৌত করেন, টেপের মধ্যে হাত ছাড়িয়ে দিয়ে এরকম করে ধৌত করি। কথা কয় না, কথা কর। তাহলে আমাদের নামাজ কিভাবে হবে? ওযুই যদি না হয়, নামাজ হবে কেমনে? তাহলে হাদিস শরীফের মধ্যে আছে 3 বার করে কবজি পর্যন্ত ধৌত করে। এটা আমাদের ওস্তাদরা আমাদের শিক্ষা দিয়েছে। তাহলে আমরা 3 বার করে ধৌত না করে একবারে টেপের সাথে দিয়ে এরকম করে ধৌত করি। 3 বার কি হইল? তারপরে কুলি 3 বার ঠিকই করি, নাকে পানি 3 বার ঠিকই নেই, মুখমণ্ডল ধৌত করি 3 বার করে, এটাও ঠিক। যখন কেনে পর্যন্ত ধৌত করবে, এই যে এরকম আগে দেয়। কথা কি ওই নামাজ পড়ে আল্লাহর কাছে যাবে, ওই আল্লাহ ওই নামাজ কবুল করবে। তোর তো ওযুই হয় নাই, নামাজ কবুল হবে কেমনে? হ্যাঁ, কথা কর। এখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
আমার ভাইয়ের আমার নামাজ নষ্ট করবার জন্য আপনার ওযু আমাদের হচ্ছে না, নামাজ নষ্ট করার জন্য আপনার ষড়যন্ত্র হচ্ছে ঘরে ঘরে থেকে। আমরা পুরুষ মানুষ যখন আযান হয় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজ পড়ে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যখন মানুষ মসজিদে, মুসলমান পুরুষ মানুষ মসজিদে যায় নামাজ পড়ে, নামাজের সময় একজনে যদি রিংটং বাজে, সালাম ফিরে সুমার পায় না, কে কার মোবাইলে রিংটং বাজলো, ও ভাই ভীষণ করলো না কে? কথা কন, মানে নামাজ সালাম ফিরে সুমার পায় না, ও গালি দেওয়ার লেগে পাগল হওয়া যায়। কথা কন, কিন্তু বাড়ির মধ্যে মা বোনেরা নামাজ পড়তেছে, তাদের নামাজ নষ্ট করবার জন্য বাদন ষড়যন্ত্র হচ্ছে। মা বোনেরা এরকম করে দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, আর রহমানের রহিম, আল্লাহ তুমি রহমত বর্ষিত করো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দর বিচার করো। আপনার এই কথা যখন বাদান বলে মালিক ইয়াউমিদ্দিন, ঘরের মধ্যে থেকে ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে আর বেটার বোর আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কুলে। এই নামাজটা যদি হয়, এই নামাজটা বাজান গায়ন দিয়া বাজনা দিয়া জগা খিচুড়ি যদি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। চিল্লা কর ঠিক কিনে? আমার ভাইরা আমার, অনেক মানুষ আছে বাবার বয়স বাজান আপনার 70 বছর, ছেলের বয়স হলো বাজান 20 বছর। এই ছেলেকে জব করিয়া যদি গোস্ত খাওয়ার যদি বাজার নিয়ম থাকতো, এই ছেলেকে জব করিয়া গোস্ত যদি বিলে দিত, এই গ্রামের মানুষ বাজান খায়া ফুরেতে পারতো না। ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে একদিন ফজর নামাজ পড়ে নাই, আছে না নাই? বাবা হজ করে আসছে, আমি একদিন দেখলাম এক হাজি হজ করে আসছে, মসজিদে যাচ্ছে, আর তার ছেলে পিছনে পিছনে বাদান যাচ্ছে, আর বলতেছে বেদের মিয়া জোসনা জামায় কথা দিয়েছে, আসি আসি বললে জোসনা ফাঁকি দিয়েছে। হযরত হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসি ওয়া জাররাই ওয়া হিয়া ইল বাসিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আর যদি প্রতিবাদ না করো, আল্লাহর আদালতে তুমি আসামি হইবে। এখন দেখলাম এই যুবকটা বাবা আগে আগে যাচ্ছে, ছেলেটা গান গাচ্ছে, কয় বেদের মিয়া জোসনা জামায় কথা দিয়েছে। আমি ওর সামনে যা বললাম, বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই, তোর সহ্য গুষ্টি খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। আমি বললাম দাঁড়া, যুবক দাঁড়াইলেন, ওর বাবাকে বললাম দাঁড়া, ওনাও দাঁড়ালেন। এখন ছেলেটা কাঁদতেছে, আমি বললাম এই ছেলেটাকে, হাজি বলে এই ছেলেটা আমার। তোমার ছেলে কি বলতেছে? এই যুবক তুই বেদের মিয়ার সাথে কি তোর দেখা হয়েছে? কয় না হয় নাই। তোর বাপের হয়েছে? কয় তাও হয় নাই। তোর বাইর হয়েছে? তাও হয় নাই। কেন তুই এত বড় মিথ্যা কথা বললি? আমাকে হুজুর আমি কি কব? আমি বললাম আমি যা বলি তুই বল। কি বলবো হুজুর? আমি বললাম তুই এইটা বল, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, রোজ হাসরে দিনের নবী পার করিবে। মারহাবা কর। আমার নবী যেখানে আমরা যাব সেখানে, নবীর তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদার দিদার কোরআনে তাই কয়। মারহাবা বললেন না? খুব খারাপ লাগতেছে মনে হয়। আচ্ছা চলবে তো? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, কুষ্টিয়া জেলার
যুবকেরা তোমরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? জোরে কোন। আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ছেলের বয়স হলো 20 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই যে 6 বছরের 7 বছরের ছেলে, এরাতে যে স্ক্রিন টাচ মোবাইল দিছে, ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি ভাই? হ্যাঁ না, ও স্ক্রিন ও টাচ মোবাইল নিয়ে ফোন দিয়েও কি করবে? জীবনে বাবাকেও ফোন দেয় না, বোনকেও ফোন দেয় না, মাকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না। যদি ও ফোন দেওয়া যায়, খালি ওর মোবাইল ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? আরে জিজ্ঞেস করলে বলে আপনার ফোন করে আছে, আমার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সেদিন, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? কথা কর। স্বামী থাকে বিদেশে, ফোন দিলে বউ ধরে না, ওদের নামাজ সোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। ও স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? নবী বলেছে ইয়ার ভলিন, বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কর ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আজকে কুষ্টিয়া জেলা এমন স্ত্রী বড় করবো, হয় কুষ্টিয়া জেলা আসবো না হয় না আসবো। এক মিনিট উঠানা না আসলে বাদ সন্তানে কি হবে? এই যে বুড়ো মানুষ, এই যে বুড়োরা, এই যে বুড়োরা বাসি রে না, আপনাদের কুষ্টিয়া জেলা বুড়োরা ভালো। এই বুড়োরা, ভাই রাগ করেন না, আমি মুরব্বী মানুষের বুড়ো করি, এজন্য আমি বলতেও সহজ হয়, আপনারা বুঝতেও সহজ হবে, কারণ আমি বুড়ো। এই বুড়োরা হাই রে পাজি পাজি, কাজ থেকে অবসর পাইছে, ছেলেরা চাকরি করে অথবা ছেলে বিদেশ থাকে, টাকা পাঠায়, নামাজ তো পড়েই না, আসরের আয়োজনের আগে টর্চ লাইট হাতে নিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? স্টলে ওই যে বসে আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাকিব খানের ছবি দেখে চা খায় আর বিড়ি টানে। সারাদিন স্টল কাজ করতে করতে এখন তার বিশ্রামের প্রয়োজন আছে না? রাত বাজে 10:30, যা স্টলওয়ালা বলে চাচা বাদ যাও, আমি স্টল বন্ধ করবো, র বাবু এই পর্ব দেখে নি। স্টল আর রাত করে দোকান বন্ধ করে চলে যায়, চাচা খালি দুলতেছে, চাচা ডোলো কাকা ওই পর্ব তুই আমাকে দেখতে দিচ্ছে। চাচা দুলতে দুলতে বাড়ির যায়, দেখে যে রাত বাজে 11টা, যা দেখা যায় বউ বাড়ি নাই। বউ কোথায় গেছে? বউ আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। ওই বুড়ো ভোগ ডাইকে ঢুকে নিয়ে আসতে আসতে খানা পিনা করতে করতে রাত বাজে 12টা। খানা পিনার পরে ওই বুড়ো সই দক্ষিণ পাল্লে মুখ দিয়ে, বুড়ো সই উত্তর পাল্লে মুখ দিয়ে। ওই বুড়ো বুড়ির হক আদায় করে না, ওই বুড়ি বুড়োর হক আদায় করে।